বিগত স্বৈরাচারী সরকার দেশের সর্বক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করেছে এবং সর্বক্ষেত্রে আমাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সেটা আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতা দিবসের প্রাককালে আমরাও আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে সংস্কার করতে চাই। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 2010 এখানেই ঝামেলাটা রয়েছে, যেটা আমাদেরকে সংস্কার করতে হবে। আপনারা জানেন, বাংলাদেশে যখন কোনো আইন তৈরি হয়, সেই আইন বিশেষ করে ব্রিটিশ আইনের আদলে তৈরি করা হয় এবং সেটি বাংলাদেশের উপযুক্ত কিনা সেটাকে যাচাই করা হয় না। সাধারণত ল মিনিস্ট্রির কাছে দায়িত্ব দেওয়া হয় ড্রাফট করার জন্যে। আজকে আমরা ডাক্তাররা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, বাস্তবতার প্রেক্ষিতে সেটাকে অনুধাবন করতে হবে। আপনারা জানেন, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 2010 বাংলাদেশের আইনের 61 নম্বর আইন। এই আইনের 15 নম্বর ধারায় যেটা বলা হয়েছে, ঝামেলা সেখানেই তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ এবং দেশের বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক 3 বছরের সময় কোনো চিকিৎসা বিষয়ে ট্রেনিং প্রাপ্ত ডিপ্লোমা ব্যক্তিগণ এই আইনে কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হইবার যোগ্যতা লাভ করিবে। কিন্তু আইনের ফাঁক এখানে আছে যে কাউন্সিল কর্তৃক, কোন কাউন্সিল সেটাকে উল্লেখ করা হয় নাই। সেটাকে বিএমডিসি কাউন্সিল, না হলে আমরা যেটা বলতে চাই ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্স কাউন্সিল, নট প্র্যাকটিশনার কাউন্সিল। সেম এজ আমাদের দেশে বলা হয়েছে, যেটা নার্সিং এবং মিডওয়ে কাউন্সিল আলাদা করা হয়েছে। সুতরাং আমাদের এই আইনে স্পষ্ট উল্লেখ করতে হবে তারা কিভাবে তারা কাজ করবে বিধি মোতাবেক। সেখানে কোনো আইনে কিছুই বলা নাই। এবং আমাদের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, 15 নম্বর আইনে ওখানেও কোনো উল্লেখ নাই কাউন্সিল কর্তৃক, ওখানে করতে হবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্স কাউন্সিল, নট প্র্যাকটিশনার কাউন্সিল। এবং সেখানে বলা হয়েছে তারা কিভাবে কাজ করবে। তারা কাজ করবে ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্স হিসাবে নিবন্ধনের যোগ্য হবে এবং আমাদেরকে কাউন্সিল আলাদা করতে হবে, ডিপ্লোমা কাউন্সিল আলাদা করতে হবে। দিস ইজ দ্য মেন প্রবলেম। আরো যেখানে বলা হয়েছে উপধারা 3 বলা হয়েছে যে সেখানে তারা কিভাবে মেডিসিন সার্জারি মিডওয়েভ হিসাবে কার্যক্রম পরিচালনা করবে সেটার কোনো বিধি উল্লেখ নাই, যার জন্য আমাদের ঝামেলাটা লেগেছে। সুতরাং আজকে কাজের মানুষ আর মনিবকে একই বিছানায় ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে, এটা আমাদেরকে সমস্যা সৃষ্টি করেছে। সেই জন্য আজকে প্রেসিডেন্ট অডিয়েন্স বলে, এই মুহূর্তে আমাদের যেখানে নতুন সংবিধান দেশে প্রণয়ন করা হচ্ছে, সেখানে আমাদের এই বিএমডিসি অ্যাক্ট পরিবর্তন করতে হবে, অথবা বিএমডিসি কে এই মুহূর্তে কোনো রেজিস্ট্রেশন দেওয়া চলবে না। পরবর্তী পার্লামেন্টের জন্য অপেক্ষা করতে হবে।